আচ্ছা, আমাদের চারপাশে আমরা যে মানুষ দেখতে পাই, আমাদের বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, পরিবারের অন্যান্য মানুষ বলেন, যারা কাজ করে, কি কাজ করে? কেউ দোকানদারি করে, কেউ গাড়ি চালায়, কেউ টেইলারি করে, কেউ কোনো অফিসে কাজ করে, কেউ রিসেপশনে কাজ করে, কেউ কোনো মার্কেটিং ম্যানেজার, কেউ টেলিফোন অপারেটর, কেউ কম্পিউটারে কাজ করে, কেউ গ্রাফিক ডিজাইন করে। এখন সেই স্কুলে পড়াশোনাটা কি করছে? প্রাইমারিতে কি পড়ছে, হাই স্কুলে কি পড়ছে, কলেজে কি পড়ছে, ইউনিভার্সিটিতে কি পড়তেছে? আমি যে কাজগুলোর কথা বললাম, এটা মেজরিটি আমাদের শিক্ষাতে নাই। কারণ আপনি কাজ করবেন একটা, বাস্তব জীবনে আপনার কাজ হলে এগুলা, পড়াশোনাটা করতেছেন কি আপনি? এখন পড়াশোনা করেন একটা, বাস্তব জীবনে কাজ করেন আরেকটা। আপনি যদি খুঁজে দেখেন, 80-90% আমাদের পড়াশোনা কোনো কাজে আসে না, কারণ আমরা কাজ করি আরেকটা। তো আমি মনে করি যে কাজ আমরা করি, যেটা বর্তমানে আমি মনে না, এটা ইউরোপ আমেরিকা তো সেটাই হচ্ছে, মানুষ যে কাজ করে, বাস্তব জীবনে যে কাজ করে, সেটাই তাকে পড়াশোনা করানো উচিত। আর পড়াশোনার পাশাপাশি প্রতি বছর কমপক্ষে 2 থেকে 3 মাস তাকে ট্রেনিং করা উচিত, বাস্তবিক ট্রেনিং। আপনি রিসেপশনিস্ট হবেন, রিসেপশনে সে 2 মাস 3 মাস সময় দিবে, এটা তার পড়াশোনার একটা অংশ। সেখানে সে পরীক্ষা দিবে, রিসেপশন ইনচার্জের কাছে 3 মাস পরে রিসেপশন ইনচার্জ তার একটা ইভ্যালুয়েশন করবে যে এই কাজটা কেমন করছে। তাহলে ও দেখা যাচ্ছে ও হাই স্কুল, যে মনে করেন যে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এই 12 বছরের ডিগ্রিতে আপনি একটা ভালো এক্সপার্ট রিসেপশনিস্ট হয়ে গেছেন, টেলিফোন অপারেটর হয়ে গেছেন, ভালো দোকানদার হয়ে গেছেন। এখন এইটা যদি প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগে, তাহলে এটাই তো আমি করব। আর আমি পড়ি একটা, কাজ করি আর একটা। আমার পড়াশোনা শুধু ওই বাংলা, ইংলিশ এগুলো রিডিং পড়তে কাজে লাগে, আর এর বাইরে আর কোনো কিছু আমাদের মনেও থাকে না, কাজেও আসে না। অঙ্কের ক্ষেত্রে একই অবস্থা, যোগ বিয়োগ হিসাব করতে কাজে লাগে। কিন্তু এখন আমার কথা হলো, আপনি যোগ বিয়োগ হিসাব করা কাজে লাগুক, সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিক্যাল যে কাজটা আপনি আপনার জীবন করবেন, আপনি যার মাধ্যমে জীবিকা নির্বাহ হবে, ওই কাজটা তো শেখানো উচিত, করানো উচিত। পড়াশোনার ভিতরে তো এইটা সাবজেক্ট হওয়া উচিত। এই পুরো সিস্টেমটাই গলত। গলত সিস্টেম দিয়ে ভালো ভবিষ্যৎ কেমনে? লাখে লাখে মানুষ বেকার, কারণ সে কাজ পড়াশোনা করছে একটা, কাজ হলো আর একটা। এটা মিলে না, তো না মিললে মানুষ তো বেকার থাকবে। খুবই সিম্পল জিনিস, একেবারে সহজ একটা জিনিস।